সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জগতে কে সুখী, হু ইজ হ্যাপি ইন দি ওয়ার্ল্ড, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আলেকজান্ডার পোপ হ্যাপি দ্য ম্যান কবিতা লিখেছিলেন। সেই কবিতার কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাবো। তিনি ওই কবিতাতে কী বলেছেন, একজন মানুষ কী কী থাকলে সুখী হতে পারে। তিনি বলেছেন, হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার এ ফিউ প্যাটার্নাল একুটস বাউন্ড, যার একটা পৈতৃক সম্পত্তি থাকবে এবং সেই পৈতৃক সম্পত্তি যদি থাকে সেইটা যদি থাকবে কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার ইন হিজ অন গ্রাউন্ড, তার নিজের জমিতে মাটিতে সে নিঃশ্বাস নেবে, এই ধরনের একটা কথা তিনি বললেন। একদম শেষে তিনি বললেন, আমাদের সময়ের অভাবে আমরা বলতে পারবো না, let me live unseen, unknown and unlamented, let me die. আমাকে আনসিন এবং আননোনভাবে আমাকে বাঁচতে দিন, এবং আমি যখন মারা যাব তখন আনল্যামেন্টেড মানে হলো আমার কেউ যেন অনুশোচনা না করে, হ্যাঁ, এবং আমার কবরের উপরে কোনো কিছুই থাকবে না, যে আমি এখানে চাইতো আছি, এই ধরনের কথা তিনি বললেন। এবং তিনি বললেন যে আমি আমার যে গাছ আছে, আমার জমির ভিতরে যে একটা গাছ আছে, সেই গাছের ডাল এবং ছায়া কখন দিবে, গ্রীষ্মকালে আমাকে ছায়া দিবে এবং শীতকালে আমাকে সেই ডালের আগুন দিবে, হ্যাঁ, এইভাবে তিনি বললেন। এই নিয়েই কিন্তু আমি সুখী। আমরা সম্পূর্ণ কবিতাটা বললাম না, আমরা এরপরে যাচ্ছি যে একজন আরেকটা আমাদের, আমি পদার্থবিজ্ঞানের ছাত্র হিসাবে বলছি, আরেকটা আমি বলবো যে হ্যাপিনেস ইজ স্ট্রেট লাইন বাট সিচুয়েশন মেক্স ইট কার্ভ। হ্যাপিনেস একটা সরলরেখার মতো, কিন্তু পরিস্থিতি তাকে বদলিয়ে দেয়। কী করে পরিস্থিতি বদলিয়ে দেয়, পরিস্থিতির মোকাবেলা করব কিভাবে, সেটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা। পরিস্থিতি আপনাকে কন্ট্রোল করতে হবে, সেটা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। এক নম্বরে আসছি, যিনি পজিটিভ মাইন্ড হবেন, অলওয়েজ পজিটিভ মাইন্ড হবেন, তিনি কিন্তু সুখী। যিনি অশুভ চিন্তা ভাবনা কল্পনা এগুলো দূরে সরিয়ে রাখেন, সে কিন্তু সুখী। যিনি নিজেকে ভালোবাসতে জানেন, হ্যাঁ, যে যিনি ভাবে যে আমি কি তা আমি জানি, সর্বর্ম কিন্তু এটা আমি কি তা আমি জানি, অন্য কে বললো আমি ভালো না সেটা নিয়ে যে চিন্তা করে না, সেই কিন্তু সুখী। যিনি ধৈর্যশীল, যিনি রাগকে কন্ট্রোল করতে পারেন, যিনি ইমোশনালি এবং মেন্টালি হেলদি হয়, তিনিই কিন্তু সুখী। যিনি স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে জানেন, সকালবেলা আমি উঠব, সকালে ওঠা কিন্তু হেলদি একটা সকালে উঠবেন, সে সকালে উঠছে কিনা, সে সকালে হাঁটছে কিনা, হ্যাঁ, স্মাইল অ্যান্ড ওয়াক, হ্যাঁ, দুটা জিনিস, হাঁটছে কিনা এবং হাঁটছে কিনা সেইটা, সে এক্সারসাইজ করছে কিনা, সে যোগা করছে কিনা, সে মেডিটেশন করছে কিনা, সে ধর্মীয় অনুশাসন মেনে চলছে কিনা, এইগুলো যিনি করবেন তিনি কিন্তু সুখী। যিনি অল্পতে সন্তুষ্টি হন, তিনিই কিন্তু সুখী। এবং শত আঘাত পেরিয়ে যিনি হাসতে পারেন, হ্যাঁ, আমরা 5 নম্বরে কিন্তু এটা বলছি, যিনি অল্পতে সন্তুষ্ট। আপনি অল্পতে সন্তুষ্ট কিনা সেটাও কিন্তু আপনার ব্যাপার। আপনার বাড়ি গাড়ি অনেক আছে, আপনি সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছেন ততটুকুই, কিন্তু আপনি কষ্ট করে যতটুকু পাবেন সেটা সারপ্লাস। সুতরাং আপনি অল্পতে সুখী হতে পারছেন কিনা, যদি সুখী হতে পারেন তাহলে কিন্তু আপনি সুখী। আরেকটা হলো, যিনি একা থাকতে পারেন, আমরা জানি কালকেও বলেছি যে সাইলেন্সি ইজ গোল্ডেন। আপনি একা থাকলে আপনি ওয়াইজ হবেন, আপনি অনেক কাজ করতে পারবেন, হ্যাঁ, এবং আপনি সুখী হবেন। একা থাকার একটা প্রবণতা, একা থাকতে যদি পারেন তাহলেও কিন্তু আপনি সুখী। আমরা একা থাকার কি যে তাৎপর্য সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি। আপনাকে সবাই সম্মান করবে, আপনি বুদ্ধিমান হবেন, আপনি অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি মোর প্রোডাক্টিভ হবেন, হ্যাঁ, ক্রিয়েটিভ হবেন। এইগুলো যে একা থাকবে সে কিন্তু এগুলো পারে। সুতরাং একা থাকতে যদি পারেন তাহলে কিন্তু আপনি সুখী হবেন। আমি যিনি আরেকটা বলবো, যিনি অতীতকে ভুলে যেতে পারবেন,
অতীতকে ভুলে যেতে পারবেন, ভবিষ্যৎকে ভুলতে হবে। যে অতীত আপনার যদি না ভুলেন তাহলে আপনি সুখী হতে পারবেন না। অতীতে কী ঘটছে না ঘটছে সেটা বাদ দিয়ে ভবিষ্যতে আমি এই করব ওই করব এটাও চিন্তা দেয়। বর্তমানকে নিয়ে চিন্তা করতে যে জানে যে বর্তমানে আমি কি করব, সেইটায় আমি একটা সুন্দর আমার একটা ডেফিনাইট একটা গোল থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। যে উদ্দেশ্য নিয়ে আমি বর্তমান সময়ে সামনের পথে এগিয়ে যাব। সে যে যদি এটা পারে অতীত এবং বর্তমানকে অতীত এবং ভবিষ্যৎকে ভুলে যে বর্তমানে শুধু চিন্তা করে, সেই কিন্তু সুখী আমার দৃষ্টিতে। আমরা 8 নম্বরে চলে যাচ্ছে, যিনি সোশ্যাল মিডিয়া বর্জন করতে পারেন। সোশ্যাল মিডিয়া বর্জন করতে পারেন এবং ইরিটেটিং পিপল থেকে দূরে থাকতে পারেন। সোশ্যাল মিডিয়া আপনার অত যাওয়া দরকার নেই। যারা এটা মানতে পারবেন না তাদের ব্যাপার আলাদা, কিন্তু ইরিটেটিং পিপল, যেগুলো বিরক্তিকর পিপল মানুষ, তাদের থেকে দূরে থাকবেন। এই সামনের দিকে যাচ্ছে, ও বলছে আপনি আজ খুব খারাপ, আপনার ওই রিলেটিভ খারাপ, ইত্যাদি ইত্যাদি, এগুলো ইরিটেটিং পিপল। এগুলোর থেকে যে দূরে থাকতে পারবে, তার সাথে মিশবেন না। যদি মেশেন তাহলে আপনি সুখী থাকতে পারবেন না, তাহলে কিন্তু আপনি সুখী থাকতে পারবেন। আরেকটা হলো যে যিনি পরিবেশের সাথে খাপ খায় চলতে পারে। পরিবেশের সাথে যদি খাপ খায় না চলতে পারেন তাহলেও কিন্তু আপনি সুখী না। পরিবেশের সাথে খাপ খায় চলতে পারবেন। এবং আমরা আগেই বললাম যে যিনি স্বাস্থ্যের যত্ন নিতে পারবেন, সেটা আগেই তো বলেছি। এইটা হলো 10 নম্বরে আমরা বলছি। 11 নম্বরে বলছি, যিনি অন্যের সমালোচনা করেন না, অন্যের সমালোচনা করেন না কিন্তু আত্মসমালোচনা করে তিনি আত্মশুদ্ধি লাভ করেন, তিনি কিন্তু সুখী হবেন। এবং বিশ্বাসের দ্বারা আনন্দকে উপভোগ করতে পারেন, তিনি সুখী। তিনি আত্মসমালোচনা করেন, আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন এবং আত্মশুদ্ধি অর্জন করে আত্মবিশ্বাসের মাধ্যমে অন্যকে বিশ্বাস করে যদি সে আনন্দকে উপভোগ করতে পারে, সেই সুখী। আনন্দ উপভোগ করতে যে না পারে সে তো সুখী হতে পারে না। যিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে আমার সৃষ্টিকর্তা আমাকে এত দিয়েছে, আমাকে সন্তান সন্ততি দিয়েছে, আমাকে আকাশ দিয়েছে, বাতাস দিয়েছে, আমাকে আসমান দিয়েছে, জমিন দিয়েছে, বৃক্ষরাজি দিয়েছে, ফুল ফল দিয়েছে, হ্যাঁ, যেগুলো আমাকে সন্তান সন্ততি দিয়েছে, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা আছি। তার মানে রিয়েল হ্যাপিনেস কিন্তু কৃতজ্ঞতায় আসে। আপনার গাড়ি বাড়ি, আপনার যশ, আপনার খ্যাতি, আপনার টাকা পয়সা, হ্যাঁ, এগুলোর উপরে রিয়েল হ্যাপিনেস আসে না। রিয়েল হ্যাপিনেস হলো কৃতজ্ঞতায় আসে। তাহলে কৃতজ্ঞ হন। সকালবেলা উঠে আপনি বলেন যে আলহামদুলিল্লাহ সকালটা খুব সুন্দর। আমি আগেই বললাম পরিস্থিতি মেক্স ইট কার্ড। পরিস্থিতিকে আপনি যদি কন্ট্রোল করতে চান, মনে করেন যে সকালবেলা আকাশে মেঘে ভরে গেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি তাও বলবেন আমি সুখী আছি। তার মানে ওখানে আগে বলছি হ্যাপিনেস ইজ এ স্ট্রেট লাইন বাট সিচুয়েশন ম্যাক্স ইট কার্ভ করে দেয়। তাহলে আপনি পরিস্থিতিকে আপনি মোকাবেলা করার জন্য তো এই কথাগুলো আমার বলা। যিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন। আমি 13 নম্বরে চলে যাচ্ছি, যিনি নিয়মিত ঘুমাতে পারেন। হ্যাঁ, নিয়মিত ঘুমাতে যিনি পারেন তিনি কিন্তু সুখী। আপনি ঘুমানোর সময় আপনার সমস্ত জগৎকে ভুলে যেতে হবে। আপনার বাড়ি গাড়ি, ল্যাপটপ, হ্যাঁ, আপনার মোবাইল ফোন, হ্যাঁ, আপনার সন্তান সন্ততিকে বলবেন না, এটা বলবো না, তবু এইগুলো থেকে দূরে সরে গিয়ে যদি আপনি বেডে যান, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট এবং ঘুমটা সাকসেসফুল রেট বাড়ায়। আপনি দেখেন যারা ছাত্র আছো, যারা রাত জেগে পড়ে, তারা কিন্তু তাদের সাকসেসফুল রেটটা ভালো না। যারা সকালে উঠে পড়ে, সকালবেলা পড়লে তাদের সাকসেসফুল রেট 99%। আর যারা রাত জেগে 3টা 4টা পর্যন্ত পড়েন, তাদের সাকসেসফুল রেট মাত্র 5% বলা হচ্ছে। সুতরাং আপনি নিয়মিত ঘুমাবেন, হ্যাঁ, এবং যার শরীরে আনন্দ আছে, মনে আনন্দ আছে এবং জীবনী শক্তিতে আনন্দ আছে, তিনি সুখী। যার শরীরে আনন্দ আছে, আপনি ঘুম হলে আপনার শরীরে আনন্দ পাবেন। যার শরীরে আনন্দ আছে, মনে আনন্দ আছে, জীবনী শক্তিতে আনন্দ আছে, সেই সুখী আমার দৃষ্টিতে। আমরা 14 নম্বরে চলে যাচ্ছি, জীবনের শত প্রতিকূলতা পেরিয়ে আত্মপ্রকাশ এবং আত্মবিকাশই যিনি ঘটাতে পারেন,
জীবনের শত প্রতিকূলতা পেরিয়ে আত্মপ্রকাশ এবং আত্মবিকাশ যে ঘটাতে পারে সেই কিন্তু সুখী। আমরা শেষ চলে আসছি। আপনি যদি স্পিরিচুয়াল হন, আপনি যদি মরাল হন, আপনি যদি আপনার যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে কিন্তু আপনি সুখী। তার মানে আপনাকে স্পিরিচুয়ালিটি হতে হবে, মরালিটি দেখাতে হবে, আর হিউম্যানিটি তো এই গুণ থাকতে হবে, এবং নোবেলিটি। তার মানে 4টা গুণ যার ভিতরে থাকে সে কিন্তু সুখী হয়। স্পিরিচুয়ালিটি, হ্যাঁ, আপনার ধর্মীয় অনুশাসন মেনে চলছে। আপনি কোন ধর্ম করেন সেটা আমার জানার বিষয় না। আপনি যদি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তাহলে কিন্তু আপনি স্পিরিচুয়ালিটি আছে। স্পিরিচুয়ালিটি, মরালিটি, হিউম্যানিটি, নোবেলিটি, 4টা গুণ। এই 4টা গুণ যদি কারো থাকে সে সুখী হবে, সে সুখী হবে। এবং ডিসিপ্লিন তার সাথে একটা, আমি যদি ডিসিপ্লিন যোগ করি, ডিসিপ্লিন ইজ লাইফ, আপনি ডিসিপ্লিন হয়তো আমরা বলেছি এর ভিতরে, তাহলে কিন্তু আপনি সুখী। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আমার দর্শক মণ্ডলী, আমরা সামারাইজ করতে যাচ্ছি যে আপনি যদি পজিটিভ মাইন্ড হন তাহলে আপনি সুখী হতে পারবেন। আপনি যদি নিজেকে ভালোবাসেন আপনি সুখী হতে পারবেন। যদি ধৈর্যশীল হন তাও কিন্তু আপনি সুখী হতে পারবেন। যদি অল্পতে সন্তুষ্ট থাকেন তাও কিন্তু আপনি সুখী হতে পারবেন। আর যিনি একা থাকতে পারেন তিনিও সুখী থাকতে পারেন। যিনি অতীতকে ভুলে যান এবং ভবিষ্যতের চিন্তা না করেন তিনিও কিন্তু সুখী হতে পারেন। যিনি সোশ্যাল মিডিয়া বর্জন করতে পারেন তিনিও কিন্তু সুখী হতে পারেন। যিনি নিজেকে পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারেন তিনিও সুখী হতে পারেন। যিনি আত্মসমালোচনা করেন তিনিও সুখী হতে পারেন। যিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনিও কিন্তু সুখী হতে পারেন। যিনি নিয়মিত ঘুমাতে পারেন, হ্যাঁ, মানে ডিসিপ্লিন, যার ভিতরে ডিসিপ্লিন আছে তিনিও কিন্তু সুখী হতে পারেন। জীবনের শত প্রতিকূলতা পেরিয়ে যে যার আত্মপ্রকাশ ঘটে এবং আত্মবিকাশ ঘটে সেই কিন্তু সুখী। যিনি স্পিরিচুয়ালিটি, যার ভিতরে স্পিরিচুয়ালিটি আছে, মরালিটি আছে, হিউম্যানিটি আছে, নোবেলিটি আছে, ডিসিপ্লিন আছে, সেই কিন্তু জগতে সুখী। সবাইকে ধন্যবাদ।